একসময় বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র ছিলেন মাশরাফি বিন মর্তুজা। দেশের মানুষের হৃদয়ে অম্লান স্মৃতির রেখা কেটে নেয়া এই কিংবদন্তি এখন বিশাল এক জনগোষ্ঠীর কাছে খলনায়ক। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর থেকেই কিছু সমালোচনা তার সঙ্গী ছিল সবসময়। তবে কোটা আন্দোলনের মুহূর্তে তার নীরবতা ও দলের প্রতি আনুগত্যের বৃত্তে আটকে থাকার অভিযোগে তাকে তুলোধুনো করা হচ্ছে এখনও। সম্প্রতি তার নড়াইলের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই সবকিছু নিয়ে অবশেষে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সবশেষ জাতীয় সংসদের হুইপ। বর্তমানে ঢাকায় নিজ পরিবারের সঙ্গে আছেন বলে জানান তিনি। তবে দেশের ক্রান্তিকালে মানুষের পাশে থাকতে না পারার দায় মাথা পেতে নিয়েছেন সাবেক এই অধিনায়ক। একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলারও ব্যাপার নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের ওপর সেই হতাশা সবসময়ই থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনকে যৌক্তিক বলে স্বীকার করেছেন মাশরাফি। যদিও বাড়িতে আগুন লাগানোর ঘটনা তাকে গভীরভাবে ব্যথিত করেছে, তবুও তিনি কারো প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেননি। বরং তার বিরুদ্ধে কারো যদি কোনো ক্ষোভ থাকে, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।